বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখেন সেই তরমুজের 60 টাকা তরমুজের মতো আজকে আমি 60 টাকা কেজি বেগুন এনেছি, আমার মেয়েরা কিনে এনেছে। তো পুরা বেগুনই এরকম নষ্ট বুড়া হয়ে গেছে, প্রত্যেকটা বেগুনের বিচি পুক্ত হয়ে গেছে, যে বুনলে হয়তো বা হয়ে যাবে। যার কারণে আমি আবার এই বিচিগুলো বের করে করে চারা দিলাম বারান্দায়। দেখা যাক যদি বেগুন গাছ হয় তাহলে আমার এই 60 টাকা উঠে যাবে ইনশাল্লাহ। গাছ যদি হয় সেই গাছ থেকে বেগুন হবে, সেই বেগুন খাবো। এভাবেই হয়ে যাবে আমার 60 টাকা ওসুল। যা হোক, টিয়ার দোকানদারের নাকি অনেক লস হয়েছে। আমার মেয়েরা বলছে যে সে নাকি লোকজনকে বলছে তার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, হয়তো বা ঈদের আগে কিনে রেখে গিয়েছিল তার কারণে। আর এদিকে আমার একটা বেগুন গাছ ছাদে, তো আমাদের তালা। তো আমি আগেও বলেছি এই ফ্ল্যাটের আমি ছোট্ট একটা মালিক, তো যার কারণে ছাদে এখন কেউই উঠে না। আগে ছাদ বাগান ছিল বিশাল বড়, তো এখন তো ছাদ বাগানে কোনো গাছ বুনতে দেয় না। কিন্তু যার যা নেশা কি আর করবো। আমার ফ্ল্যাটের দিতে গিয়েছি, কি বলে এটাকে, খাজনা দিতে গিয়েছিলাম ইব্রাহিমপুর। তো ভূমি অফিসের সামনে ছোট্ট একটা নার্সারি, আর সেখানে বেগুন গাছ। এটা দেখেই তো মাথা খারাপ, গাছ কিনতে হবে। তো যেহেতু জায়গা নেই, আমার বারান্দায় এক ফোঁটাও রোদ লাগে না, তারপরে কিনে নিয়ে এসে সিকিউরিটি কাইসারকে অনেক রিকোয়েস্ট করে একটু এমনভাবে গাছটা রেখেছে যেন ছাদে আমার যাওয়ার কোনো প্রয়োজন না হয়, আমি ল্যান্ডিংয়ে দাঁড়িয়েই পানি দিতে পারি। তো অনেকগুলোই বেগুনের ফুল আসছিলো। তো হঠাৎ একদিন যেয়ে দেখি 2টা ডাল কে যেন ভেঙে ফেলেছে, নাকি একাই ভেঙে গেছে জানি না। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি আর যাই না, মেয়েরাই পানি দেয়। তো মেয়েরা আবার এসে বলছে যে বেগুন ধরেছে। তো দেখি 3টা বেগুন ধরেছে আর অনেক ফুল আছে। যা হোক, এভাবেই আমরা ছাদে না যেয়েই বেগুন চাষ করছি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, যেমন করি হোক আমার গাছ বুনতে হবে। আমি আগেও বলেছি আমার গাছ খুবই পছন্দের, এবং ছাদ বাগানের ভিডিও হয়তো আপনারা দেখেছেন। সারা ছাদ ভর্তি আমার গাছ ছিল, অনেক রকমের সবজি, আমার কোনো সবজি কিনে খেতে হতো না। যা হোক, এখন আর সেটা সম্ভব না। তারপরে দেখেন মরিচ গাছ বুনেছি, এটা আমার রুমের মধ্যেই জানালার পরে যে ভাঙা পটগুলো, পানির পট ভেঙে গেছে, তার মধ্যে আমি মরিচ গাছ দিয়েছি। ইনশাল্লাহ মরিচ কিনে খাবো না। তো সেই ভরসায় আছি। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।